अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। पनाह मांगता हूँ मैं अल्लाह की शैतान मरदूद से। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। जिंदगी बख्श दी बंदगी को, आबरू दीन हक की बचा ली, आबरू दीन हक की बचा ली। वो मोहम्मद का प्यारा नवासा, प्यारे आका का प्यारा नवासा, जिसने सजदे में गर्दन कटा। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यदना व नबियना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि व सल्लम। सल्लल्लाहु وقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم.
সাদাকাল্লাহু মাওলানাল আযীম وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين शास्त हुसैन बादशास्त हुसैन दियस्त हुसैन दी पनास्त हुसैन सरदार नदाद दरदस्त यजीद हक़्क़ा के बिना इला इला अस्त हुसैन हज़रात बिरादरान इस्लाम बुजुर्गान मोहतरम अल्लाह पाक আমাদের গুনাহগার খাতাকার বান্দাদেরকে এই তৌফিক দান করেছেন যে আরবি নতুন বছর শুরু হয়েছে 10ই মুহররম বছরের সবচেয়ে ঘটনাবহুল দিনে আসরের নামাজ জামাতের সাথে আদায় করে কিছু সময়ের জন্য আল্লাহকে ইয়াদ করা আল্লাহ রাসূলের উপর দরুদ ও সালাম নজরানা পেশ করার জন্য এবং বিশেষ করে আল্লাহ রাসূলের লাখে দিগার খাতুনে জান্নাত সাইয়্যিদা ফাতিমা যাহরা সালামুল্লাহ আলাইহা এবং হায়দার আল্লাহ ফাতিহা খায়বার আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে সাইয়্যিদুনা ইমাম হুসাইন ইবনে আলী হায়দারের আযীম তরিন শাহাদাতে কারবালা ইয়াদ করার জন্য আল্লাহ পাক আমাদের এখানে একত্রিত হবার যে তৌফিক দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, এবছর আল্লাহ পাক আমাদের পুরো বিশ্ববাসীর জন্য একটা কঠিন পরীক্ষার সময় দিচ্ছেন। এবছর ফেব্রুয়ারি পর্যন্ত ঠিকঠাক গেল, মার্চ থেকে বাংলাদেশে করোনা সংক্রমণ দেখা দেওয়া শুরু হল। মার্চে 20 বা 22 তারিখে সবে মেরাজের মাহফিল আমরা করেছিলাম। তখন থেকেই আমরা হয়তো খবর পাচ্ছিলাম যে মসজিদে নামাজ বন্ধ হয়ে যাবে, লকডাউন শুরু হবে। কিছুদিন পর 25 মার্চ থেকে লকডাউন শুরু হয়ে গেল, মসজিদে নামাজ বন্ধ হয়ে গেল, 5 জন 10 জনের নিয়ম শুরু হলো, এভাবে চলতে লাগলো। তো সেই জিনিসটা এখনো চলছে, এখন কিছুটা কমে এসেছে কিন্তু একেবারে শেষ হয়ে যায়। আমরা যে এটা আল্লাহ পাক মানব জাতিকে আল্লাহ পাক তার একটা শাস্তি দিচ্ছেন, তার একটা আযাব দিচ্ছেন। আযাব কিভাবে? মসজিদে আসার সৌভাগ্য থেকে উঠিয়ে দিলেন। চিন্তা করে দেখুন, রমজানে কিন্তু অনেক মুসল্লিরা এবার মসজিদে আসতে পারে নাই, তারাবি তো করতেই পারি নাই আমরা। বাসায় সবাই সূরা তারাবি, কিছু মানুষ তাদের বাসায় হাফেজ সাহেবদের দিয়ে খাতমা তারাবির ব্যবস্থা করেছে, তবে 80-90 ভাগ মানুষ তো খাতমা তারাবির সুযোগ পায় না। তা আল্লাহ পাক কি করছেন? আল্লাহ পাক রাগ করলে আল্লাহ পাক আকাশ বাতাসের বা পানি বন্ধ করে দেন, আল্লাহ পাক ইবাদত করার সৌভাগ্যটা উঠিয়ে দেন। আল্লাহ যদি বান্দা থেকে রাগ করেন, আল্লাহ পাক ইবাদত করার তৌফিক আল্লাহ পাক দিয়ে দেন। এই যে দেখুন, আল্লাহ পাক এখনো আমাদের থেকে রাগ আছেন। রাগের নজর কি? নামাজের একটা সুন্নাত, কাঁধে কাঁধ মিশিয়ে দাঁড়ানো, অথচ আমরা পাচ্ছি না। এটা কিন্তু কাঁধে কাঁধ মিলে দাঁড়ানো, এটা কিন্তু সুন্নাত। আর একটা সুন্নাত মুসাফা, এখনো কিন্তু ওই রকম হিসাবে আসে নাই। তা আল্লাহ পাক আমাদের মাঝখান থেকে এই ইবাদতের সুযোগগুলো তুলে দিচ্ছেন। এই জন্য আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে। আর আজকের দিন আসুন কারবালার ঘটনা, সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন ইবনে আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের ঘটনা। প্যারে হাজরিন, ইসলামের ইতিহাসে অনেক শাহাদাত ঘটেছে, কিন্তু হুসাইন ইবনে আলীর শাহাদাতের ঘটনার জন্য মানুষ কেন এত কাঁদে? এবং অনেকেই এটা বলে, ভাই আল্লাহ রাসূলের হায়াতেও তো অনেক শহীদ হয়েছে, বদর যুদ্ধেও তো হয়েছে, উহুদ যুদ্ধে হয়েছে, হযরত আমির হামজা শহীদ হয়েছে, ফাতহ মক্কার সময় হয়েছে, খেলাফতের রাশেদার সময় অনেক যুদ্ধ হয়েছে, হাজার হাজার সাহাবী শহীদ হয়েছে। তাদের জন্য একরকম, হুসাইনের জন্য আলাদা রকম কেন? এর একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখুন, হযরত হুসাইন ইবনে আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা কোনো কাফির করে নাই, কোনো মুনাফিক করে নাই, কোনো ইহুদি করে নাই, কোনো খ্রিস্টান করে নাই। যারা করেছে তারাও মুসলমান ছিল, তারাও নামাজ পড়েছে, কারবালার দিন তারাও সকলে নামাজ পড়েছে। অর্থাৎ আমাদের জন্য কষ্টের এই জায়গাটা সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস। আল্লাহ রাসূলের ওফাত হলো 11 হিজরি, আল্লাহ রাসূলের ওফাত 11 হিজরি, কারবালা হলো 61 হিজরি। মাত্র 50 বছর পর ইসলামের
শিক্ষা থেকে মুসলমানরাই এত বিচ্যুত হয়ে গেল যে মুসলমানদের হাতেই আল্লাহ রাসূলের নামাজ কাটা কতল করা হলো, এবং এটা মুসলমানদের জন্য আজীবনের একটা জিল্লাত যে আল্লাহ রাসূলের নামাজ এবং তাদেরকে যারা হত্যা করেছে এটা আমরা মুসলমান বা অন্য কারো ঘাড়ে দাঁড় চাপাতে পারি না। ইয়াসির বিন মুআবিয়া, উবাইদুল্লাহ বিন জিয়াদ, উমর বিন সাদ, শিমার বিন জুলজওশন আরো যারা ছিল এরা তো কেউ কাফির ছিল না, এবং আইনগত দৃষ্টিকোণ থেকে এরা সবাই তাবেঈ। সাহাবীদের পরবর্তী জেনারেশন ছিল, এবং কিছু কিছু সাহাবীও ছিলেন। একটা খুব গুরুত্বপূর্ণ ইসলামের বুনিয়াদি একটা নোকতা মনে রাখুন, আহলে সুন্নাতের দৃষ্টিতে আল্লাহ রাসূলের পর মাকাম মাসুমিয়ত কারোর জন্য নাই। আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিয়েছেন আল্লাহ পাক। कुरान करीम में अल्लाह फरमाता है मा आताकुमुर रसूल फखुज़ूहु व मा नहाकुम अन्हु फंतहू। और एक आयत में सूरह नजम में अल्लाह फरमाता है व मा यंतिकु अनिल हवा इन हुवा इल्ला वहयु युहा। আল্লাহ রাসূল সেটাই করেন যেটার জন্য আল্লাহ রাসূলকে হুকুম দেওয়া হয়। অর্থাৎ আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে একটা কথা উচ্চারণ করেন না, একটা কিছু বলেন না, যেটাই হয় সেটা ইসনে ইলাহির মাধ্যমে হয়। আল্লাহ রাসূল বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ এত ডিটেইল আপনারা কখনো কোরআনে পাবেন না। সেটা আল্লাহ রাসূল আল্লাহ যেভাবে করেছেন সেটা মূলত কিভাবে হয়েছে, সেটা হয়েছে আল্লাহ পাক প্যারা হাবিবকে পেগাম পাঠিয়েছেন। মাকামে মাসুমিয়ত আল্লাহ রাসূলের সাথে সংশ্লিষ্ট। এরপর সাহাবায়ে কেরাম, নিঃসন্দেহে সাহাবায়ে কেরামরা সর্বশ্রেষ্ঠ উম্মতি, কোনো সন্দেহ নাই। যত আমরা আল্লাহর ওলিদের নাম শুনি, সুলতানুল হিন্দ আতায়ে রাসূল হিন্দাল ওলি হযরত খাজা ফরিদ নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, গাউসুল আযম হযরত শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল-ফাসানি হযরত শাহ আহমদ ফারুক সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, সব যত আপনি আল্লাহর ওলিদের নাম শুনুন না কেন তাদের মাকামের চেয়ে সাহাবীদের মাকাম উপরে। কারণ কি? কারণ তাদের জীবনে একটা সৌভাগ্য হয়েছে, তারা নিজেদের চোখে আল্লাহ রাসূলের দিদার পেয়েছেন। কিন্তু এখানেও একটা জিনিস রয়েছে, সাহাবীদের এই মাকাম আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, এই মাকামটা ধরে রাখার কাজ তাদের, এটা ধরে রাখতে হবে তাদের। এক কাতেবে ওহী, সাহাবী না, শুধু সাহাবী না, কাতেবে ওহী আল্লাহ রাসূলের সাথে ছিল। সে প্রথমে খ্রিস্টান ছিল, পরে মুসলমান হলো, পরে আবার খ্রিস্টানদের সাথে মিলে গিয়ে বলতে লাগলো যে কোরআনে যা আছে সেটা আমি নিজে লিখে দিচ্ছি। নাউজুবিল্লাহ, কত বড় একটা মিথ্যা কথা বলল। আল্লাহ রাসূল এত রাগ করলেন, আল্লাহ রাসূল বললেন যে এই মানুষটা যখন মরবে মাটি এর লাশ কবুল করবে, এবং সেটাই হলো। সে যখন মারা গেল, খ্রিস্টানরা পরে মোরতাদ হয়ে গেছিল, ইসলামী ত্যাগ করলো। খ্রিস্টানরা তারা কবর দিতে গেল, প্রথম দিন কবর দিল, লাশ বাইরে চলে আসলো। আপনার অবশ্যই মুসলমানরা এই কাজ করলো। দ্বিতীয় দিন ওই 6 হাত না করে একদম 10-20 হাতের মতো গর্ত করলো, তাও লাশ বের হয়ে আসলো। তৃতীয় দিন তো ওরা কবর একটা কুয়া করলো, ওই কুয়ার মধ্যে লাশ ফেললো। পরের দিন আবার লাশ বের হয়ে আসলো, কারণ আল্লাহ রাসূল ফতোয়া দিয়ে দিলেন। আবার এক আল্লাহ রাসূলের এক খাদেম ছিল, সাহাবী, মালা গনিমত থেকে একটা চাদর চুরি করলো। সবাই ভাবতে লাগলো তো জান্নাতে চলে যাবে, কিন্তু ওই চাদরটা চুরি করলো সেটা তো আল্লাহ রাসূল জানতেন। আল্লাহ রাসূল বললেন সে তো জান্নাতে যাবে না, সে দোজাখে যাবে, মালা গনিমতের চাদর লুট করেছে। তো প্যারা হাজরিন, সাহাবীদের মাকাম অবশ্যই সবচেয়ে বুলন্দ, কিন্তু বিভিন্ন সময় নানা রকম ত্রুটি বিচ্যুতি তাদের মাধ্যমেও হয়েছে। যেমন আমাদের বাংলাদেশের যদি অর্ডার অফ প্রেসিডেন্সি বা আপনি রাষ্ট্রীয় অনুষ্ঠান যখন দেখবেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে সবসময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সামনে গেস্ট লিস্টে সবসময় দেখবেন মুক্তিযোদ্ধাদের জন্য একটা আসন বরাদ্দ থাকে। কারণ বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধাদের মর্যাদা সবসময় সবচেয়ে বেশি, কিন্তু মুক্তিযোদ্ধারা যদি অপরাধ করে তখন কিন্তু এটা পাবেন। যেমন 1975-এর 15 আগস্টের হত্যাকাণ্ডে জেল হত্যায় যারা অপরাধী ছিল এর মধ্যে কয়েকজন মুক্তিযোদ্ধাও ছিল। আইনও এটা পাশ হয়েছে, কোন মুক্তিযোদ্ধা যদি আদালত কর্তৃক অপরাধী প্রমাণিত হয়, মুক্তিযোদ্ধার কোনো ওই সুযোগ সুবিধা তার বাতিল, সেটা অর্জন করেছে সেটা বাতিল।
তো একই বিষয়টা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলের সবচেয়ে সেরা মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু তাদের মধ্যেও কিছু হাতে গোনা কিছু যারা আল্লাহ রাসূলের আদর্শ থেকে সরে গিয়েছিলেন। স্বয়ং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছু সাহাবীরা ইসলাম ছেড়ে দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে জিহাদ পর্যন্ত করেছেন। তো কারবালার ঘটনাটা আমাদের যদি জানতে হয়, কারবালার আপনাকে জানতে হলে কমপক্ষে 100 বছরের ইসলামের ইতিহাস জানতে হবে। এখানে আধা ঘন্টা 40 মিনিটে আমি দুই একটা পয়েন্টের বেশি কথা বলার আপনার কিছুই থাকবে না। তো মূল যে জিনিসটা জানতে হবে, আল্লাহ রাসূলের যখন ইন্তেকাল হয় 11 হিজরিতে, আল্লাহ রাসূল তার একটা হাদিসে বলেছেন আমার পর খেলাফত চলবে 30 বছর। কত বছর? 30 বছর চলবে খেলাফত, এরপর এটা বাদশাহিয়ত হয়ে যাবে। আল্লাহ রাসূলের কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় একটা শান, আল্লাহ রাসূল তার ইন্তেকালের পরে তো 50, 100 এমনকি কিয়ামত পর্যন্ত অনেক কিছু বলে গিয়েছেন, প্রতিটা কথাই সঠিক হয়েছে, একটা কথা মিথ্যা হয়। এখন আমরা অনেক সময় একটা ভুল করে থাকি, আমরা বলে থাকি যে ইসলামের খলিফা 4জন। আসলে ইসলামের খলিফা হচ্ছেন 5। 30 বছরে যে কয়জন দায়িত্ব নিয়েছেন তারা সকলেই খলিফা। 30 বছরে যারা যারা দায়িত্ব নিয়েছেন তারা প্রত্যেকে খলিফা। এখন এই 30 বছরে যদি 10 জন দেশ চালাতেন 10 জন খলিফা, 2 জন চালালে 2 জন। 30 বছরের প্রথম দিকে যিনি দায়িত্ব নিলেন আল্লাহ রাসূলের ওয়াফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এরপর আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব, এরপর হযরত উসমান ইবনে আফফান, এরপর হায়দার কাররার হযরত আলী ইবনে আবি তালিব। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি শহীদ হন রমজান মাসে, 40 হিজরি রমজান মাসে। রমজান মাস পর্যন্ত আল্লাহ রাসূলের ওয়াফাতের হয় 29 বছর। হযরত আলীর শাহাদাতের সময় বারবার হযরত আলীকে তার অনুসারীরা, তার সাথে যারা ছিল লোকেরা জিজ্ঞাসা করতে লাগলো, হে আলী আপনি মারা যাচ্ছেন, আমরা কি আপনার পর আপনার ছেলে ইমাম হাসানকে খলিফা বানিয়ে নিব? এক্ষেত্রে হযরত আলী যদি একবার বলতেন হ্যাঁ আমার ছেলেকে বানিয়ে নাও, বলতে পারতেন না। হযরত ইমাম হাসান তো যোগ্যতার সব দিক দিয়ে অগ্রগামী ছিলেন, কিন্তু হযরত আলী কি বললেন সেটাই একটা পার্থক্য দেখিয়ে দিচ্ছে, খেলাফত আর মুলকিয়াতের পার্থক্য। খেলাফত কিভাবে হবে আর বাদশাহী কি রকম চলবে। হযরত আলী বললেন যে দেখো খলিফা আমি তো বেশি দিন তোমার মাঝখানে নাই। হযরত আলীকে একেবারে মাথায় তলোয়ার মারা হয়েছিল এবং আল্লাহ রাসূল বলেছিলেন আলী আগেকার জামানায় সবচেয়ে হতভাগা মানুষ সে, যে হযরত সালেহ আলাইহিস সালাম টিকা হত্যা করেছিল, আর আমার জামানায় সবচেয়ে বদনসিব মানুষ সে, যে তোমার কপালের রক্তে তোমার দাড়িতে লাগলো। হযরত আলীর মাথায় তলোয়ার মারা হয়েছিল, এত রক্ত পড়লো যে তার পুরো দাড়িটা লাল হয়ে গিয়েছিল। ওই সময় কিছুক্ষণের যে তিনি হায়াত পেয়েছিলেন, তো ওই হায়াতের মাঝখানেই হযরত আলী ইবনে আবি তালিবকে হযরত আলী বললেন যে আমি আর বেশিক্ষণ তোমাদের কাছে নাই, তোমরা যদি মনে করো আমার পর ইমাম হাসানই খলিফা হবেন তাহলে তাকে তোমরা খলিফা বানাও। যদি তোমরা মনে করো ইমাম হাসান না হয়ে অন্য কাউকে বানাও, সেটাও তোমাদের ইচ্ছা, এটা পুরোপুরি তোমাদের অধিকার, আমার এক্ষেত্রে কোনো দাবি দাওয়া থাকলো না। হযরত আলী শহীদ হয়ে গেলেন, সে সময় মানুষরা দেখলো এখন হযরত আলীর পর ইমাম হাসানের চেয়ে উত্তম আর কোনো মানুষ না। তারা হযরত ইমাম হাসানকেই খলিফা বানিয়ে ফেলল। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের জন্য খলিফা হয়েছে। অনেকে এত কম সময়ের জন্য তার নামটা আনে না, কিন্তু আদবের হিসাবে আমাদের নাম নেওয়া উচিত, কারণ আল্লাহ রাসূল 30 বছরের কথাটা হাদিস শরীফে বলেছেন। আমার বড় দাদা হুজুর তার তারিখে ইসলামের কারবালার ঘটনা শুরু করতে গিয়েই প্রথমে এই হাদিসটা এনেছেন যে খেলাফত 30 বছর, এরপর হবে রাষ্ট্রযন্ত্র, বাদশাহী চলবে। আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে 11 হিজরি রবিউল আউয়াল, ঠিক আছে, আর 41 হিজরি রবিউল আউয়াল 30 বছর হয়ে গেল। 30 বছরে এসে আল্লাহ রাসূলের নওয়াজা ইমাম হাসান হযরত আমির মুআবিয়ার সাথে একটা সন্ধি করলেন যে আজকে থেকে দেশ চালানোর দায়িত্ব আমি আপনাকে হ্যান্ড ওভার করলাম। সন্ধির অনেকগুলো ধারা ছিল।
শুধু চুক্তি করলে হবে না, চুক্তির ধারাগুলো বাস্তবায়ন করতে হবে। ধরেন আপনি আপনার এখানে একটা বাসা ভাড়া নিলেন, বাসায় আপনার যে বাড়ি মালিকের সাথে যা যা কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্টগুলো তো আপনাকে মানতে হবে, তাই না? যদি সেখানে বলা থাকে, যেমন কিছু কিছু বাসায় একেবারে কন্ট্রাক্টে বলা থাকে যে আপনি স্ত্রী চালাতে পারবেন না, কিছু কিছু থাকে না, কারণ স্ত্রী এগুলা কিন্তু অনেক বিদ্যুৎ খায়, বাড়ি মালিকরা একদম কন্ট্রাক্টে লিখে দেয় আপনি স্ত্রী চালাতে পারবেন না। এখন যদি আপনি স্ত্রী চালান, ওই আয়রন চালান বা ওভেন চালান, এটা আপনি আইনগত কোনো দোষ না, কিন্তু আপনি চুক্তি ভঙ্গ করছেন। আপনি তো বাড়ি মালিকের সাথে একটা চুক্তি আছে, আপনি চুক্তিটা ভঙ্গ করছেন। তো ওই একই বিষয়টা হচ্ছে হযরত আমির মুআবিয়ার সাথে ইমাম হাসানের চুক্তি হয়েছিল। চুক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা ছিল। সেই ধারার মধ্যে একটা ছিল যে কোন অবস্থাতেই হযরত আমির মুআবিয়া নিজের পর কাউকে রাজা বাদশা বানাতে পারবেন না, কাউকে বানাতে পারবেন না। এটা একটা কমিটি হবে, কমিটি ডিসাইড করবে কে হবে, কাউকে বানাতে পারবেন না। কিন্তু এইখানেই লাগলো আসল সমস্যা। কারবালার মূল প্রেক্ষাপটটা এখান থেকেই শুরু হলো, যে একটা চুক্তি হয়েছিল যে আমিরে শাম কাউকে তিনি বানাতে পারবেন না। তিনি ইন্তেকালের 6 বছর আগে থেকে ইয়াজিদ বিন মুআবিয়াকে ক্রাউন প্রিন্স ঘোষণা করে দিলেন। যেভাবে এখন সৌদি আরবে মোহাম্মদ বিন সালমান চলছে, মানে এই রাজাদের এগুলোর হিসাব হচ্ছে, এখন কিন্তু সৌদি আরবে বাদশাহ একজন আছে, আর মোহাম্মদ বিন সালমান যে আছে বর্তমান বাদশাহ মারা গেলে সে হবে রাজা, রাজপুত্র, যেটা আমরা বাংলায় বলি অনেক সময় ক্রাউন প্রিন্স। তা আমিরে শাম উনি ইয়াজিদকে ঘোষণা করে দেন এবং তার ইন্তেকালের 5-6 বছর আগে থেকে আল্লাহ রাসূল এই সমস্ত বিষয়ে কিছু কিছু হাদিস বলে গিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন 60 হিজরি আসলো, কারবালার 1 বছর আগে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় চিৎকার করে দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমি 60 হিজরি সন থেকে পানা চাই, আমি 60 হিজরি সন থেকে পানা চাই, রাস্তায় চিৎকার করে করে দোয়া করতেন। তা আবু হুরায়রাকে বলতে লাগলেন যে কি হবে 60 হিজরি সনে, যে আপনি রাস্তায় এমন এমন চিৎকার করে দোয়া করছেন? বলে না, এগুলা বলা মানা। আল্লাহ রাসূল কিছু কিছু বিষয় আল্লাহ রাসূল 2-1 জনকে বলে দিয়েছেন, তাদের জন্য খাস, এটা সবার জন্য বলেন নাই। এবং এটা অনেক মশহুর হাদিস, বাগদাদের কিতাব তারিখ ইসলামের মধ্যে এই হাদিস রয়েছে। আবু হুরায়রা রাস্তায় দোয়া করতে লাগলেন, মানে ইয়াজিদ পাওয়ার আসার 1 বছর আগে থেকে, ইয়া আল্লাহ, এই 60 হিজরি ফিতনা থেকে আমাকে রক্ষা করো। এবং আল্লাহ পাক তার এই দোয়া কবুল করলেন। ইয়াজিদের ক্ষমতায় আসার আগে উনার ইন্তেকাল করলেন। ইমাম হুসাইন ইবনে আলী হায়দারের শাহাদাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস জানার চেষ্টা করুন। এটা কিন্তু এরকম কোনো ঘটনা নয় যে ইমাম হুসাইন জানতেন না যে ওনার সাথে কি হবে। ইমাম হুসাইনের মা খাতুনে জান্নাত সাইয়্যিদা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, উনি অবশ্যই জানতেন ওনার ছেলের সাথে কি হবে। তার আব্বা হায়দার কাররার হযরত আলী ইবনে আবি তালিব, উনিও জানতেন ওনার ছেলের সাথে কি হবে। তারা সবাই জানতেন যে হুসাইনের সাথে কি হবে। একটা বিষয় চিন্তা করে দেখুন, এটা কেমন ধারণা? আল্লাহ রাসূলের ছেলে, আল্লাহ রাসূলের মেয়ে, আল্লাহ রাসূল হুসাইনকে নিজের ছেলে বলে ডাকতেন, হুসাইন বিনতি ওয়া আনা মিনাল হুসাইন। তার মেয়েকে ডাকতেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, বেহেশতের মহিলাদের সর্দার। আর হায়দার কাররার হযরত আলী ইবনে আবি তালিব, মান কুনতা মাওলাহু ফাআলী মাওলা, আলীকে আল্লাহ পাক মুমিনদের মাওলা ঘোষণা করেছেন রাসূলের মাধ্যমে। এরা একটাবার যদি দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমার ছেলের উপর এত মুসিবত আইনো না, দোয়া করতে পারতেন। ইতিহাসের কিতাব খুলে দেখুন, একটা জায়গাও পাবেন না যেখানে হযরত আলী দোয়া করেছেন, ইয়া আল্লাহ, আমার ছেলেকে আপনি এই বিপদ আইনেন না, এই বিপদ থেকে আপনি মুক্তি দেন। একটা জায়গাও পাবেন না হযরত ফাতেমা জাহরা আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, ইয়া আল্লাহ, আপনি আমার ছেলেকে এত কঠিন পরীক্ষা নিয়েন না, একটা বড় পাবেন না। এটা হচ্ছে তাদের শান, যে তাদের নিজস্ব চিন্তার কোনো মূল্য নাই। আল্লাহকে বাঁচানো খুদ রাজি হয়ে যান। আল্লাহ আপনার তাকদীরে যে ফয়সালা করে রেখেছেন সেটার মধ্যে আপনি রাজি হয়ে যাবেন।
এই হচ্ছে তাদের জন্য। তারা সবসময় একটা দোয়া করতেন নিজের ছেলের জন্য, আল্লাহ রাসূল দোয়া করতেন, হযরত ফাতেমা যাহরাও দোয়া করতেন, হযরত আলী ইবনে আবি তালিব দোয়া করতেন, ইয়া আল্লাহ এই কঠিন সময় যখন আসবে হোসেন যাতে ইস্তিকামতের উপর কায়েম থাকে, হোসেন যাতে অটলতার উপর থাকে, সেটাতে বিচল না হয়, সেটাতে বিন্দু মাত্র হাতের পথ থেকে সে সরে না যায়। আল্লাহু আকবার কবীরা। এটা হচ্ছে কিন্তু কারবালার মূল স্পিরিট। আমরা কারবালার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক রকম আমরা ভাবি যে কারবালাতে পানি বন্ধ ছিল, কারবালার ঘটনাতে হোসেন ইবনে আলীর লাশের সাথে বেহুরমাতি বলে, এগুলো যেরকম সত্য, কারবালার ঘটনার মূল শিক্ষাটা হচ্ছে আমৃত্যু হাতের উপর কায়েম ও দায়েম থাকে। যত কঠিন পরিস্থিতি আসুক, একটিবারের মতো আপনি সাইয়েদনা হোসেন ইবনে আলী হায়দারের পরিস্থিতি চিন্তা করে দেখুন। এরকম পরিস্থিতি আমার আপনার ক্ষেত্রে হলে আমাদের বাবা মা কি করতেন চিন্তা করে দেখুন। আমার আব্বাকে কেউ যদি বললো 5 দিন পর 9কে গেলে তাকে সেখানে শেষ করে দেওয়া হবে, আমার আব্বাকে আমাকে যেতে দিবেন সেইখানে? অথচ আল্লাহ রাসূলের নামাজ কোথায় কি হবে সব কিন্তু তারা ডিটেইল জানেন। এমনকি যাকে সিফিনের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি সেই মাঠের মাঠ দেখে তিনি কাঁদতে লাগলেন, কারণ তিনিও জানতেন এটা এমন একটা সরজমিন যেখানে আহলে বাইতকে শহীদ করা হবে। তো 61 হিজরি 60 হিজরি সালে আমির শামের ইন্তেকাল হয়। এরপর অফিশিয়ালি ইয়াজিদ বিন মুআবিয়া রাষ্ট্র ক্ষমতা দখল করে। এখন ইয়াজিদ বিন মুআবিয়ার পলিসি ছিল জোরদার মুলুকতা, অর্থাৎ আমার কথা মানতে হবে, না মানলে হয়তো তলোয়ার আছে, প্রথমে সে টাকা দেওয়ার চেষ্টা করতো, নানা প্রলোভন, না হলে তলোয়ার তো আছে। তো মক্কা মদিনা বাদে বাকি সবাই তার হাতে বায়াত করে ফেললো। মক্কা মদিনার মুসলমানরা বায়াত করে নাই, এর মধ্যে কয়েকজন জলিলুল কদর সাহাবী বায়াত করেন নাই, যারা হচ্ছেন সাহাবায়ে কেরামদের নেক্সট জেনারেশন। এর মধ্যে একজন হচ্ছেন আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকরের ছেলে। আরেকজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আবু বকরের নাতি, হযরত জুবায়ের ইবনে আওয়ামের ছেলে। আশরাফ মুবাশশির, ওনার আব্বা জান্নাতীদের মধ্যে, জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন। আরেকজন উনি প্রথমে বায়াত করেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে, অর্থাৎ সাহাবীদের ছেলে, কারণ সাহাবায়ে কেরামদের ইন্তেকাল হয়ে গিয়েছে 61 হিজরি। এখন এরা সব সেকেন্ড জেনারেশন সাহাবী, এরা আল্লাহ রাসূলের হায়াতে কম বয়স ছিলেন, শিশু ছিলেন। আর সাইয়েদনা হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা এরা ইয়াজিদের হাতে হাত মিলাচ্ছেন না। এমন সময় কুফা থেকে বারবার পেগাম আসতে লাগলো যে আপনি চলে আসেন, আমরা ইয়াজিদকে মানি না, আপনাকে আমরা খলিফা মেনে নিব, আমরা আপনার হাতে বায়াত করব। ইমাম হোসেন সেখানে রওনা দিলেন। ইয়াজিদ এই খবরটা পেল। ইয়াজিদ এই খবর পাওয়া মাত্র সেখানে নোমান বিন বশীর গভর্নর ছিল, তাকে সরিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার সৎ ভাই পাপিষ্ঠ নরাদক, তাকে সেখানে পাঠায় এবং সে সেখানে গিয়ে রাতারাতি সিন পাল্টে দেয়, মানুষদের সাথে জোর জবরদস্তি করা শুরু করে এবং কারবালার প্রান্তরে সাইয়েদনা হোসেন ইবনে আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী রাখা হয়। কারবালার ঘটনার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ এরকম ধাপ রয়েছে। কারবালার এই শাহাদাতের জিনিসটা 9 মুহররমে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। লড়াইটা ইমাম হোসেন একদিন পিছিয়ে 10 মুহররম নিয়ে গিয়েছিলেন। 9 মুহররমের দিনই কিন্তু যুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। 9 মুহররমের দিন পানি আনার জন্য বাধাপ্রাপ্ত বারবার হয়েছিলেন হযরত হোসেনের এক সৎ ভাই হযরত আলীর ছেলে সাইয়েদনা আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে আলমদার ওনার নামের সাথে বলা হয়। কারবালার দিন, কারবালার যুদ্ধের সময় হোসেনের দলের পতাকা ওনার হাতে ছিল। তো হযরত ইমাম হোসেন হযরত আব্বাসকে বললেন, তুমি যাও, তুমি গিয়ে আজকের দিনে শুধু মহলত নিয়ে আসো, 9 মুহররমের মহলত নিয়ে আসো, কালকে আমরা ইনশাআল্লাহ কালকে মাঠে ফয়সালা হবে, এই একদিনের মহলত নিয়ে আসো, যাতে 10ই মুহররমের যে এক তাসাসসুলের সাথে একটা সুন্নাত চলে আসছে এত গুরুত্বপূর্ণ, যাতে হোসেন বিন আলীর শাহাদাতটা ওই 10 মুহররমের সাথে হয়, জুমার দিনে এই জিনিসটা যাতে সংগঠিত হয়। তো এই গুরুত্বপূর্ণ জিনিসটা তো ইয়াজিদি বাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদ তারা এই জিনিসটা মানল। শাহাদাতের আগে সাইয়েদনা হোসেন ইবনে আলী তিনি ভাষণ দিলেন
হে লোক সকল, তোমরা কি আমাকে চিনো না? আমি কে? তোমরা কি জানো না আমি আল্লাহ রাসূলের নওয়াসা, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এবং বারবার আল্লাহ রাসূল একটা কথা বলছিলেন, তোমাদের মধ্যে কি কেউ কোনো মুসলমান নেই? কেন বলছিলেন? ভাই ওরা তো নামাজ পড়ছে, ওরাও তো নামাজ পড়ছে, ওরাও তো সেই দিন কারবালার দিন নামাজ পড়লো, ওরাও তো জুমার নামাজ পড়লো। কারণ হচ্ছে শুধু নামাজ পড়লে হবে না, শুধু দাড়ি টুপি থাকলে হবে না, শুধু ইবাদত থাকলে। বারবার বলতে লাগলো তোমাদের মধ্যে কি মুসলমান একজনও নাই? মুসলমান একজনও নাই। এর মধ্যে কারবালার যে 22,000 যে রয়েছে, হুসাইন কি বুঝাতে চাচ্ছেন? তাদের কারোরই ঈমান ছিল। যে হুসাইনের নওয়াসাকে কতল করতে যায়, তার মধ্যে ঈমান কিভাবে থাকতে পারে? তাবেঈ ছিলেন, সেই তাবেঈ কারবালার যুদ্ধের সময় ইয়াজিদি বাহিনীর পক্ষে যান নাই, আল্লাহ আপনাকে হেদায়েত দিলেন। উনি সবসময় নিজেকে সান্ত্বনা দিয়ে একটা দোয়া করতে থাকতেন, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন যে আমি ওই ইয়াজিদের বাহিনী যাই নাই। কারণ যদি আমি ইয়াজিদের বাহিনীতে যেতাম আর আমি যদি আল্লাহ যদি আমাকে মাফও করে দিতেন, আমি জান্নাতে গিয়ে আল্লাহ রাসূলকে কি মুখ দেখাতাম? জান্নাতে গিয়ে আমি আল্লাহ রাসূলকে কি মুখ দেখাতাম যে তুমি আমার হুসাইনকে কতল করার দলে তুমি ছিলে? আমি জান্নাতে গিয়ে আল্লাহ রাসূলকে কি মুখ দেখাতাম? যারা হাসরিন কারবালার জিনিসগুলো এত কষ্টদায়ক জিনিস, কারণ এই কারবালার সাইয়্যিদনা হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের জিনিসটা এমন, মানুষরা আজ পর্যন্ত হুসাইনের মওতের জন্য যত চোখের পানি ফেলেছে দুনিয়ার ইতিহাসে আর কোনো মানুষের জন্য এত চোখের পানি ফেলা পায়নি। আমরা কখনোই সাইয়্যিদনা হুসাইন বিন আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আযীম শাহাদাতের জন্য মাতম করি না, বা এরকম যেভাবে নানাভাবে বুক চিপড়ানো হয়, নিজেকে রক্তাক্ত করা হয়, এইগুলা আল্লাহ রাসূল হাদিসে মানা করেছেন। কিন্তু হুসাইনের শাহাদাতের ঘটনা শুনবে আর उसका आंख नमजीदा नहीं होगा, ये नामुमकिन। তার মন নরম হবে না, যতই কঠিন মানুষ হোক, যতই রক্ত গরম মানুষ হয়, সে হুসাইনের শাহাদাতের ঘটনা শুনবে, আলী আকবরের শাহাদাতের ঘটনা শুনবে, আলী আসগরের শাহাদাতের ঘটনা শুনবে, তার চোখ নরম হবে না, এটা হতে পারে না। তো আল্লাহ রাসূল কিন্তু ইসলাম এত কঠিন করেন নাই যে হুসাইনের জন্য আপনি কাঁদতেও পারবেন না। এটার মধ্যে কখনো শিয়া সুন্নি মতভেদ বা এটা নাই। আর বর্তমান জামানায় সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের গোস্তাখি, আমরা আমাদের সবচেয়ে বড় জিল্লাত, আমরা হুসাইনকে ছেড়ে দিয়েছি। এই জন্য কেউ যদি সাইয়্যিদনা হুসাইন ইবনে আলী হায়দারের নাম বেশি বেশি বলে, তাকে মানুষ শিয়া ভাবা শুরু করে। এটা আপনি দেখেন না, কেউ যদি সাইয়্যিদনা হুসাইনের নামটা বেশি নেয়, আরে ভাই শিয়ারা কি করে তাতে আমরা কি দেখবো? এই যে আজকে 10ই মুহররমের এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, টিভি চ্যানেল সব বসে আছে হুসনে দালানে কি হচ্ছে, ওই ইমাম বারগাতে কি হচ্ছে। ভাই আপনি শিয়াদের দেখার দরকার কি? হুসাইন সাইয়্যিদনা হুসাইন বিন আলী হায়দারের প্রথম হত্যা হচ্ছে আমরা সুন্নি মুসলমান, কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের গোমরাহি, আমরা হুসাইনকে ছেড়ে দিয়েছি বলে তারা ধরে বসে আছে। তারা সাইয়্যিদনা হুসাইনকে নিজের কপিরাইট মানে বসে রয়েছে, কারণ হচ্ছে আমরা হুসাইনকে ছেড়ে দিয়েছি। আর এই জন্য কেউ যদি আজকে যদি হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন এই হাদিসগুলো বলে, মানুষরা তাকে শিয়া ভাবে, অথচ এই হাদিসগুলো সিয়াসতদার কিতাবে, এই হাদিসগুলো সিয়াসতদার কিতাবে রয়েছে। কেউ যদি কারবালার ঘটনা বলে, মানুষরা তাকে শিয়া ভাবা শুরু করে। যে এই জিনিসগুলো নিয়ে বিচলিত হবেন না। ওলামায়ে কেরামদের, প্রচুর ওলামায়ে কেরামদের আগেও কেউ যদি আহলে বাইতের কথা বেশি ভাবতো, মানুষরা ভাবতো সে শিয়া হয়ে গেছে। ইসলামের মাযহাব আমাদের প্রসিদ্ধ পায়টা চারটা: আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আশিক আহলে বাইত ছিলেন, অনেক বড় আশিক আহলে বাইত। এত বড় আশিক আহলে বাইত ছিলেন যে মানুষরা তাকে অনেক সময় শিয়া ভাবা শুরু করত। যে আপনি যখনই আপনি সময় পান তখনই হযরত আলীর কথা বলেন, যখনই সময় পান আপনি হুসাইনের কথা বলেন, আপনি তো শিয়া রাফেদি হয়ে গেছেন। তো এই কথা রাগ করে তিনি একবার একটা কবিতা বললেন, ইন কানা হুব্বুন আলে মুহাম্মদ ফালইয়াশহাদুস সাকালান ফাআন্নী রাফিদু। যদি আলে মুহাম্মদকে মহব্বত করা রাফিজি হয়, যদি খানদান রাসূলের মহব্বত করার জন্য কেউ যদি রাফিজি হয়ে যায়, শিয়া হয়ে যায়, তাহলে জেনে রাখো দুনিয়াতে সবচেয়ে বড় শিয়া আমি। তো আলে রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত
করব, ইজ্জত করব, শিয়াদের গোমরাহিগুলো আমরা বাদতেই পরিত্যাগ করি। আজকে আশুরের যে রোজা, আশুরের যে সুন্নাত রোজা, অনেকে একটা ভুল কনফিউশনে থাকে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের যে আলাদা একটা জিনিস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতেরও 60 বছর আগে থেকে আল্লাহ রাসূল এই রোজাটা রাখতেন, এবং এটা আমরা অনেক মুসলমানরা এখন সুন্নাত রোজার মধ্যে সবচেয়ে আফজাল রোজা হচ্ছে এই আশুরের রোজা। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা হুসাইনের মুসলমান আশেক হুসাইন যদি আমরা হতে হয়, সেটা মুখে না কাজে প্রমাণ করতে হবে। সেটা কাজে প্রমাণ করার প্রথম এবং প্রধান দলিল হচ্ছে আপনাকে হাতের উপর কায়েম ও দায়ী থাকতে হবে। শুধু আপনি মুহররম আসবে তখনই আপনি সত্য কথার উপর থাকবেন, হাতের উপর থাকবেন হবেন না। আপনার পুরো জীবনটা হতে হবে সাইয়্যিদুনা হুসাইন ইবনে আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের উপর। ইমাম হুসাইনের শাহাদাতের ঘটনার পর, সেই দিন ইমাম হুসাইনের শাহাদাতের পর শুধু হুসাইনের পরিবার থেকে একজন পুরুষ সদস্য জীবিত বেঁচে ছিলেন। হুসাইনের 3 ছেলে ছিল, 3 ছেলের নাম আলী ছিল। এক ছেলে আলী আকবর, এক আলী আওসাত, এক আলী আসগর। আলী আকবর, আলী আসগর দুইজনই শহীদ হয়ে যান। আলী আওসাত তিনি বেঁচে ছিলেন, তাকে আমরা তিনি ইমাম জাইনুল আবেদিন নামে। তার আসল নাম হচ্ছে আলী, তার লাকাব হচ্ছে জাইনুল আবেদিন, আর এক লাকাব হচ্ছে সাজ্জাদ। ইমাম হুসাইনের শাহাদাতের পর তিনি সব সময় কাঁদতে থাকতেন, সব সময় কাঁদতে থাকতেন। এবং মুহররম মাস শুরু হল, মদিনাওয়ালারা মুহররম মাসের খবর পেত কিভাবে? যখনই মুহররম মাস আসতো, তার ঘর থেকে কান্নার আওয়াজ চলে আসতো। ইমাম জাইনুল আবেদিনের ঘর থেকে কান্নার আওয়াজ শুনতো, তার ঘর থেকে কান্নার আওয়াজ শুনে খবর মানুষরা বুঝতো, মদিনার মুসলমানরা বুঝতো মুহররম চলে এসেছে। মানুষের জিজ্ঞাসা করতে লাগলো যে আপনার গম কি এখনো শেষ হয় নাই, যে আপনি এত কাঁদছেন, এত কাঁদছেন? তখন ইমাম জাইনুল আবেদিন বললেন, দেখো, কেউ একজন দুইজন মরে নাই, আমি আমার চোখের সামনে 18 জন আমার পরিবারকে কতল হতে দেখেছি। শুধু মানুষ মারা গেল না, আমরা তো ঠিক মতো জানাজাও আমরা দিতে পারিনি, আমরা তো লাশও দিতে পারিনি, লাশের উপর ঘোড়া বাঁধিয়ে দেওয়া হলো, এই সৌভাগ্যটা আমাদের দেওয়া হয় নাই। এই গম দুনিয়া কোনো গমের মতো হতে পারে না। প্যারে হাজরিন, এই জন্য গমে হুসাইন কখনো শেষ হবে না। इसी बात को फरमाते हैं, खुशनसीब है जिन्हें शहादत मिलती है, शहादत खुशनसीब है जिसे हुसैन मिल गया है। সৈয়দনা হুসাইন ইবনে আলী হায়দারের জিন্দা জাহিদ আছেন, এটাই প্রমাণ রয়েছে। আজকে আপনি খুঁজে দেখুন, দুনিয়ার বুকে ইয়াজিদ নামে একজনও পাবেন না, অথচ আপনি আমাদের মসজিদে 200-300 মানুষ আছে, আপনি খুঁজে দেখুন প্রায় প্রত্যেক কারো না কারো নামের সাথে হাসান বা হুসাইন রয়েছে। इसीलिए मतलब हुसैन असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ये बात याद रखिएगा, हुसैन मरे नहीं है, हुसैन क़यामत के लिए जिंदा रहेंगे।